আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য। শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে জুমার দিন, মহান রব্বুল আলামিন তার ঘরে আসার বসার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান ফাআনসাহুম যিকরাল্লাহ। শয়তান তাদেরকে বশীভূত করে রেখেছে, নজরবন্দি করে রেখেছে। ফাআনসাহুম যিকরাল্লাহ, আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে তাদেরকে ভুলিয়ে রেখেছে। উলাইকা হিজবুশ শাইতান, তারাই হলো শয়তানের দল। আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, প্রকৃতপক্ষে শয়তানের দলই হলো ক্ষতিগ্রস্ত। বলি নাউযুবিল্লাহ। যে হাদিসটা পড়লাম, এই হাদিসে আল্লাহর নবী বলতেছে, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, আমার উম্মতের একটি দল সর্বদা হকের উপর থাকবে, আলহামদুলিল্লাহ। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, তাদের কেউ ক্ষতি করতে পারবে না, তাদের থেকে বের হয়ে তাদের কোনো ক্ষতি কেউ করতে পারবে না। হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ ওয়া হুম কাযালিক, একদিন দুই দিন না, আল্লাহর সামনে উপস্থিত হওয়া পর্যন্ত তাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আপনাদের কি এই বিশ্বাসটা আছে, আল্লাহ যদি কোনো কথা বলে সেটা অবশ্যই সত্য? অবশ্যই। দলিল, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ বলতেছে, কে আছে আমি আল্লাহর থেকে বেশি সত্যবাদী? সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো কথা বলে, সে কথা কি সন্দেহ থাকার সুযোগ আছে? ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি তার মন গড়া কথা বলে উম্মতের প্রতি চাপায়া দেন না, তিনি যা বলে আল্লাহর ওহী বলে, আলহামদুলিল্লাহ। আল্লাহর নবীর হাদিস সেটা ওহী। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে আমার উম্মতের এক দল, এক শ্রেণী সর্বদা হকের উপর থাকবে, তাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আপনাদের সামনে আমার একটা প্রশ্ন, আল্লাহর ঘর মসজিদ ভেঙে দেওয়া কি ক্ষতি না? বলেন। আল্লাহর নবীর সুন্নাতের প্রতি আমল করার কারণে মসজিদ থেকে আল্লাহর বান্দাদেরকে ঘাট ধরে বের করে দেওয়া, এটা কি ক্ষতি না? আল্লাহর নবীর সুন্নাত পালনের কারণে তাকে ইহুদির দালাল বলে গালিগালাজ করা, এটা কি ফিতনা না? এটা কি ক্ষতি না? কিন্তু আল্লাহর নবী যে বলল যে তাদের কোনো ক্ষতি করতে পারবে না, তাহলে এগুলো তো ক্ষতি হচ্ছে। ফরিদপুরের সালতা মসজিদ পুরায় দিল, ভেঙে দিল। ভোলার মসজিদ পুরায় দিল। ব্রাহ্মণবাড়িয়া সরাইল ফাতেমা হক জামে মসজিদ অ্যাটাক করলো। তারপরে মুন্সিগঞ্জের মসজিদটা দখল করে 2 বার করে ভাঙা হলো। তো এগুলো আপনি কি ব্যাখ্যা দিবেন বলেন? আল্লাহ নবী যে বলতেছে ক্ষতি করতে পারবে না সেই দলের, এগুলো কি ক্ষতি না? তবে আমরা যেটাকে ক্ষতি বলি, শরীয়ত সেটাকে ক্ষতি বলে না। শরীয়ত ক্ষতি বলে সেটায় সারা পৃথিবীর সমস্ত আহলুল হাদিস সালাফি মানহাজ যারা ফলো করে, কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমল করে, তাদেরকে যদি স্পট ডেথ একবারে প্রকাশ্যে হত্যা করা হয়, তবুও তারা শিরক আর কবর পূজা করে মরবে না। এটাই হলো তাদের ক্ষতি না করা। মসজিদ ভেঙে দিয়েছে, এটা জাগতিক ক্ষতি করেছে। এটা কি কোনো ব্যক্তির ক্ষতি না? আল্লাহর দিন নিয়ে তামাশা, ব্যক্তির ক্ষতি করতে পারে নাই। তারপরে তাকে গালিগালাজ করতেছে। তাহলে বোঝা গেল এগুলোকে আমরা ক্ষতি মনে করব না, আমরা ক্ষতি মনে করবো ওইটা তাদের প্ররোচনায় পড়ে, তাদের গালিগালাজ, তাদের নির্যাতন সহ্য করতে না পেরে, তাদের ভুল নীতিটাকে মেনে নেওয়ার নামই হলো ক্ষতি করা। একবার যে আল্লাহর তাওহীদ পেয়ে গেছে, সারা পৃথিবীর যত নির্যাতন আসুক, গালিগালাজ আসুক, আল্লাহর দিনকে সে বিসর্জন দেবে না, কোনো দিন দিতে পারে না। এর নামই হলো ক্ষতি না করা। আল্লাহর কাছে আমরা কামনা করি, আল্লাহ পরিস্থিতি যতই জটিল হোক, তোমার তাওহীদ ছেড়ে যেন আমরা পলায়ন না করি, বলেন আমিন। আমরা আরেকটা কথা বলেছি, কোরআনের আয়াত কেবল বললাম, ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান ফাআনসাহুম যিকরাল্লাহ, তাদের শয়তান নজরবন্দি করে রেখেছে, ভুলিয়ে রেখেছে আল্লাহর জিকির থেকে। নজরবন্দি বলতে কাকে বলে? একটা নিরীহ লোক মাঠে ঘাটে কাজ করতেছে, ধর্ম কর্ম কিছুই বোঝে না। এই লোকটাকে বলতেছে যে তোমার মুরিদ হওয়ার দরকার নেই, তুমি খালি বাবার দরবারে একবার আসো, ভালো মন্দ ওখান থেকে আসার পর তোমার যেটা মনে হয় তুমি বলো, তোমাকে তো আমরা মুরিদ হতে বলি নাই। দূর থেকে আমাদের বিরুদ্ধে কিছু না বলে কেবলা আযানের দরবারে একটাবার আগে আসো, দেখো আমাদের ওখানে কি হয়। তখন 3-4-5 জন মিলে একটা লোককে ম্যানেজ করে নিয়ে গেছে দরবারে। যাওয়ার পর ওখানে নাচা হোক, গান হোক, ড্যান্স হোক, যাই হোক, কেন জানি এত নোংরা কর্ম করার পরেও এই লোকটা ফিরে এসে ম্যাক্সিমাম তাদের নীতি মেনে নিল। তাহলে কি বুঝলেন আপনি? বোঝা গেল তাকে নজরবন্দি করা হয়েছে, তাকে জিন দ্বারা আক্রান্ত করা হয়েছে, শয়তান তাকে শিকলবন্দি করে ফেলেছে। উলাইকা হিজবুশ শাইতান, এটাই হলো শয়তানের দল। কারণ তাদের যত ভালো কথা বলেন, এই ভালো কথা তাদের সহ্য হবে না, ভালো কথা গ্রহণ করতে পারবে না, কিন্তু মন্দগুলো খুব দ্রুত নেয়। একজন বলেইছিল কথাটা এভাবে, ছোটবেলার কত গীত
কত লালন সঙ্গীত, কত জারি গান বোঝেন নাকি, কত ক্যাসেটের ফিতার গান, কত সঙ্গীত আমাদের মুখস্থ। মেয়ে মানুষের থেকে বেশি গীত বলতে পারি আমি, কিন্তু দুর্ভাগ্য সূরা ফাতিহা এত চেষ্টা করি ভালো করে মুখস্থ হয় না। মনে করি কোরআনের 10টা সূরা মুখস্থ করব, কেন জানি মুখস্থ হয় না, 2-3টা হয় আবার ব্যাকে আসে। একে কি বলবেন? এটা হলো অন্তর তালা পড়ে গেছে। পাপ করতে 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 পরিস্থিতি এমন, ভালো কাজের দিকে তার আর কনসালটেশন থাকে না, শয়তান তাকে নজরবন্দি করে ফেলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হেদায়েতের উপর অবিচল রাখুন, আল্লাহুম্মা আমিন। আমরা আজকে বেশ কিছু বিষয় আপনাদের সামনে আলোচনা করব। আলোচনার পর আপনার মনে হবে গতানুগতিক সচরাচর যে কথাগুলো আমরা বলি একটু ব্যতিক্রম ভাবে আজকে জুমার খুতবায় কথা একটাই হবে, 1450 বছর আগে যা ছিল তাই, তবে প্রেজেন্টটা করবে একটু ভিন্ন ভাবে। আমরা যখন কোরআনে কি আছে হাদিসে কি আছে এই কথা বলে বলে ওয়াজ করি, কারোর নাম না নেওয়ার পরেও, কাউকে গালি না দেওয়ার পরেও, কাউকে লাঠিপিটা না করার পরেও, কারোর বিরুদ্ধে কিছু না বলার পরেও তারা মনে করে যে মনে হয় তাদের বিরুদ্ধে বলতেছি, বলেন না? কারোর নাম না বলে শুধু কোরআন হাদিসে যা আছে এই কথা বক্তব্য দিয়ে যখন আমরা ওয়াজ নসিহত করি, আমাদের সমাজের একটা শ্রেণী মনে হচ্ছে আমরা তাকে লাঠিপিটা করছি, সে সহ্য করতে পারতেছে না। আপনাদের কাছে আমার প্রশ্ন, শুধু ওইটুকু উত্তর দিবেন, লেপ, কম্বল, তোশক, বালিশ এগুলোর দোকান নাই? এই দোকানদার দেখবেন মাঝে মধ্যে এইরকম লাঠি দিয়ে লেপের পর পিটাচ্ছে, কম্বল পিটায়, তোশক পিটায়, দুইজন লাগে ধরছে, মাঝখানে কম্বলের উপর মন মতো পিটাচ্ছে। আপনারা বলেন তো দেখি, এই দোকানদার কি কম্বলের বিপক্ষে না ধোলার বিপক্ষে? বুঝে কথা বলবেন। এত জোরে বাড়ি দিচ্ছে এই কাপড়ের উপরে, ও কি কাপড়ের বিপক্ষে না ভিতরে যে ধুলা আছে ধুলার বিপক্ষে? বুঝতেছেন নাকি? নিজেই বানালো কম্বল, নিজে বানালো তোশক, আবার লাঠি দিয়ে পিটাচ্ছে, রোদে দিয়ে 2-3 বার মারে ধরে। এখন ওই কম্বলের প্রতি তার কি কোনো রাগ আছে? এটা আপনার মনে হয়? তার রাগটা হলো ভিতরে ধুলা ময়লার প্রতি তার রাগ, বালির প্রতি তার রাগ। তা আমরা শক্তভাবে কথা বলি, চিৎকার দিয়ে আমরা বলি এটা পাপ, এটা হালাল, এটা হারাম, এটা জায়েজ, এটা নাজায়েজ, এটা সত্য, এটা মিথ্যা। মাঝামাঝি শয়তানি করার কোনো জায়গা নাই। তুমি পারলে মানো, না পারলে জাহান্নামে যাও, তাতে আমার কি? যখন আমরা ভেঙে ভেঙে কোরআন হাদিসের কথা বলি, যাদের বিরুদ্ধে চলে যায় তারা মনে করে আমরা ওই লোকটার বিরুদ্ধে, মূলত তার বিরুদ্ধে তো আমরা না, আমরা বিদআত এবং শিরকের বিরুদ্ধে, তাওহীদ এবং সুন্নাতের পক্ষে, ঠিক কিনা? তো এইটা তারা আমাদের প্রতি ভুল বোঝে, তারা মনে করে যে আমরা ব্যক্তিকে টার্গেট করছি। নাউজুবিল্লাহ। বাংলাদেশে আমরা এটা স্বীকার করি, সমস্ত আহলুল হাদিস অথবা কোরআন হাদিস অনুযায়ী যারা আমল করে, আমল করার চেষ্টা করে, তাদের থেকে কয়েক গুণে সংখ্যায় বেশি যারা বিদআত করে, শিরক করে তারা। তো মাথায় কি জ্ঞান বুদ্ধি নাই? ও কারণে আমি তোমার সাথে ঝগড়া করতে মার খাবো? আমি তো স্বীকারই করলাম তোমার সংখ্যায় বেশি, তোমার হুজুর বেশি, মুফতি বেশি, মাদ্রাসা বেশি, মসজিদ বেশি, তোমার সাথে আমি ঝামেলা করতে যাব? তোমাকে কে বললো? আমাকে তো আল্লাহ দারোগা করে পাঠায় নাই। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার কাজ হলো মানুষের কাছে পৌঁছায় দেওয়া, হিসাব নেবে কে? আল্লাহ। আমি তো তাবলীগ করতে আসছি দুনিয়াতে, আমি তো কাউকে লাঠি পিটা করে জবরদস্তি করে আমি তাকে দিন দিতে পারবো না। সম্ভব কি? এটা যদি সম্ভব হতো, আর এটা যদি উম্মতের জন্য ফরজ হতো, সর্বপ্রথম ফরজ তরক করছে আদম আলাইহিস সালাম। নাউজুবিল্লাহ। মানুষ কোনোদিন মানুষকে হেদায়েত দিতে পারে না, তার প্রমাণ আমাদের প্রথম আব্বাও পারে নাই। আবুল নাস আবুল বাশার, মানুষের আব্বা, জনগণের বাপ, আদম আলাইহিস সালাম পর্যন্ত তার নিজের ছেলেকে দিন দিতে পারে নাই। এটা তার ব্যর্থতা না, হেদায়েত আসে আল্লাহর পক্ষ থেকে। নূহ আলাইহিস সালাম পর্যন্ত পারে নাই তার নিজের ছেলেকে তাওহীদ দিয়ে জান্নাতের পথে আনতে, এটা তার দোষ না, তার কাজ ছিল দাওয়াত দেওয়া, আর হেদায়েত ছিল আল্লাহর হাতে। লূত আলাইহিস সালামের মতো একটা নবী তার স্ত্রীকে পর্যন্ত জান্নাতে নিতে পারতেছে না, পরিস্থিতি জটিল। ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীর সবচাইতে সম্মানজনক যত নবী রাসূল আছে দুনিয়াতে, তার প্রথম সিরিয়ালে তিনি একজন, আবুল আম্বিয়া। সেই ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত এত সম্মান আল্লাহর কাছ থেকে পাবে, কিন্তু তার নিজের বাপের কেউ উপকার করতে পারবে? এটা কি তার দোষ? তিনি দাওয়াত পৌঁছায় দিয়েছে, বাপ দাওয়াত কবুল করে নাই, হেদায়েত উপর থেকে আসে নাই, এই দোষ তো নবীর না। তো ঠিক তেমনি আমরা সত্যকে সত্য বলেই যাব, বিদআতকে বিদআত আমরা বলেই যাব, শিরিককে শিরিক আমরা বলেই যাব। তাতে আমার চাচা, বাপ, আত্মীয় স্বজনও যদি কবরে সেজদা দেয়, তবু আমরা সত্যকে সত্য বলেই যাব ইনশাআল্লাহ। আর আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা একটু আলাদা, আপনাকে সিরিয়ালে আমি আজকে বলবো ইনশাআল্লাহ। আমাদের দেশে সে তত বড় হুজুর, খেয়াল করবেন, আমাদের দেশে সে তত বড় হুজুর, আল্লাহর নবীর সুন্নাতের বিরুদ্ধে যে যত বক্তব্য দিতে পারে সে হলো বড় হুজুর। আপনি কত প্রমাণ চাচ্ছেন?
এদেশের সবচেয়ে বড় আল্লামা মরে গেল, নাম বলেন না, সবচাইতে বড় পূজনীয় ব্যক্তি, সবচাইতে বড় হুজুর মরে গেল। এই বড় হুজুর মরার পরে 60 বছর বুখারী পড়ে মরে গেল। লক্ষ লক্ষ তার ছাত্র, তারাও অনেকে 30 বছর 40 বছর বুখারী পড়ায়, শুনি আমরা। এত বড় হুজুর মরে গেল, এত বড় শাইখুল হাদিস মরে গেল, এত বড় আল্লামা মরে গেল, তার মাটি দেওয়াটা আল্লাহর নবীর পদ্ধতিতে হওয়ার ভাগ্য তার হইল না। ডানে বামে তাকান, যারা দিন ধর্ম বোঝে, আমাদের শেখ মনোয়ার হাফিজাহুল্লাহর দিকে তাকান, উনি বুঝতে পারবে, আপনি বুঝতে না পারলেও। এত বড় আল্লামা মরে গেল, চারপাশে 4টা খেজুরের ডাল গাঁথতেছে, শুনছেন? কবরের পর তারা মুনাজাত করতেছে, চারপাশে সার্কুল পড়তেছে, পানি ছিটায় দিচ্ছে, কত রং ঢং যে করতেছে তার আর হিসাব নাই। তাহলে এই মুফতির কি সফলতা আছে দুনিয়াতে, আর পরকালে কি আছে আপনি আমাকে বলেন? যেই লোকটা নারায়ে তাকবীর বলার সাথে সাথে ঢাকা শহরে এমন মাদ্রাসার ছাত্র বের হয়ে গেল, ওরে বাবা, কোরআন হাতে দৌড়ে চলে গেছে, মনে হচ্ছে রাতারাতি দেশ উদ্ধার করে দেবে। জিহাদ, শাপলা চত্বর সহ ঢাকাটাই মনে হচ্ছে অচল হয়ে যাবে। হুজুরের এক তাকবীরের এত পাওয়ার। এই হুজুর কত বড় বিয়াক্কেলি, 60 বছর বুখারী পড়ালো, আমিন খুঁজে পায় নাই। 50 বছর বুখারী বলে পড়ালো, এখনো পর্যন্ত সূরা ফাতিহা পড়তে হয়, ইমাম হোক মুসল্লি হোক, এই খবর সে জানে না। এ কোন সফলতা আপনি আমাকে বলেন? এই জন্য আপনাকে বলি, আমাদের দেশের সে তত বড় হুজুর যে আল্লাহর নবীর সুন্নাত নিয়ে যত বেশি ব্যঙ্গ করতে পারে। এটা হলো নীতি। আপনাকে আমি সংক্ষেপে পড়ে বসে পড়বেন। আপনাকে আমি একেবারে ভেঙে ভেঙে আজকে আমি আশা করতেছি ইনশাআল্লাহ আমি কিছু বিষয় বলতে পারবো, আল্লাহ যদি তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আপনাকে একটা প্রশ্ন করি, বলেন তো, আহলুল হাদিস কি কোনো মানুষের নাম? তারপরে সরমনাই কি কোনো ব্যক্তির নাম না কোনো জায়গার নাম? আটরশি কি কোনো মানুষের নাম না একটা জায়গার নাম? আমরা কোনো ব্যক্তিকে বলবো না ওই লোকটা খারাপ, কেন? ও হলো সরমনাই যায়, এই জন্য ওই লোক পাপী। এইভাবে স্পেসিফিক কারোর নাম ধরে বদনাম আমরা করব না। কিন্তু যখন দেখবো এই নামটার ব্যানারে তারা শত শত মানুষকে শিরক করায়, বেদাত শিক্ষা দেয়, তখন আমরা বলবো এই তরিকায় এই 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 বিদাতি কর্ম আছে। কিন্তু কোন কোন লোক আছে তা আমার বলার ঠেকা নাই, আছে কি? বোঝা কি যাচ্ছে? তো এবার আপনাদের একটা কথা বলি, মহিলাদের মসজিদে আসতে নিষেধ করছে কে, তার নাম বলেন আমি শুনি। আর মহিলাদেরকে মসজিদে আসতে বাধা দিতে নিষেধ করছে কে, তার নাম বলেন এবার। প্রথম জবাব আপনারা দিতে পারেন নাই, কারণ আসলে তো এরকম নিষেধের লোক তো নাই, কে আর নামই বলবেন কার? তোমাদের মহিলারা যদি আল্লাহর ঘরে আসতে চায়, তাদের ঘর উত্তম, এটা অস্বীকার করব না। কিন্তু সেই মহিলা বলতেছে আমি আল্লাহর ঘরে গিয়ে সেজদা দেব, মাঝপথ থেকে তুমি ফেরায় দিও না, তুমি বাপ হও, স্বামী হও, আর বড় ভাই হও, তুমি তাকে ফেরত দিও না। আল্লাহর বান্দে আল্লাহর ঘরে আসার তৌফিক তার আছে, সুযোগ আছে। এই খবর কে দিয়েছে বলেন তো দেখি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছে তোমরা বাধা দিও না। তাহলে আল্লাহর নবী বলছে বাধা দিও না, আর মুফতি বলতেছে খবরদার মহিলারা মসজিদে যাও না। এখন আপনি কি বুঝলেন বলেন? তাহলে মুফতি কি বুঝলো আর আপনি বা কি বুঝলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে তোমার আমিন, ফেরেশতার আমিন, ইমাম সাহেবের আমিন যদি একসাথে মিলে যায়, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, তোমার অতীতের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। হুজুর বলতেছে ওরা হলো ইহুদির দালাল, এই জন্য জোরে আমিন বলে। তাহলে আমি আপনাকে এক এক করে সিরিয়ালে আজকে বলবো, আমাদের দেশে আল্লাহর নবীর সুন্নাত হত্যা করার প্রতিযোগিতা চলে প্রত্যেকটা মাদ্রাসায়, হাতে গোনা কয়েকটা মাদ্রাসা ছাড়া প্রতিযোগিতা চলে। দেওবন্দ একটা সিলসিলা আছে, নাম শুনছেন? দেওবন্দ, এরা কবর পূজারী থেকে ডেঞ্জারাস। কবর পূজারীর পাগলামি দেখা যায়, তাদের থেকে মানুষ মুখ ফেরায় নিয়েছে। কেন? কারণ তারা পীরের খাটের কাছে এরকম করে, পীরের বদনার কাছে এরকম করে, পীরের ব্যবহৃত পণ্যের কাছে গিয়ে এরকম করে, জুতার কাছে গিয়ে এরকম চুমা খায়, খাটের কাছে চুমা দেয়, পাথর কপালে নেয়। যদি এইদিকে আছে, কোথায় জানো, শরীয়তপুর না কোথায়, এদের ভণ্ডামি দেখা যায় দুই চোখ দিয়ে। এরা কেন মুশরিক? কিন্তু দেওবন্দীদের ভণ্ডামি বোঝা যাচ্ছে না, কারণ সারা বাংলাদেশে যেখানে যেখানে একটু জায়গা পাচ্ছে, 5 তলা বিল্ডিং এর ভিতরে একটা ফ্ল্যাট খালি আছে, 3 রুমের, একটা করে ভাড়া নিয়ে নাও। ভাড়া নিয়ে লিখে দিয়েছে জামিয়া ইউনিভার্সিটি। জামিয়া মানে কি? জামিয়া রশেদিয়া ফজলুল কুলুম অমকুলুম, মিনিটে মিনিটে উলুম করে করে এদেশের মানুষের বিদাত শিখার কারখানা করে দিচ্ছে। তারা সবচেয়ে বেশি ডেঞ্জারাস। এই মুফতি সুদ দেখে না সমাজে, ঘুষ দেখে না, মিথ্যাবাদীকে দেখে না, প্রতারককে দেখে না, চোরকে দেখে না, মানুষের হক নষ্ট করাকে দেখে না, নেশাখোরকে দেখে না, বান্দার হক নষ্টকারীকে দেখে না, জেনাখোরকে দেখে না, বড় বড় পাপকে ঢেকে দিয়েছে। তার মনে হয় পড়াশোনাই শুরু হয়েছে, কিভাবে মসজিদে আমিন ঠেকানো যায়, এটা তার কাজ, কোনো কাজ নাই। এই যে পরশুদিন একটা বিচার হলো,
একটা মুফতি, আমি তো বলছি কথাটা আবার রিপিট করি, আমাদের দেশে 3 দিন পর পর একটা মুফতি ডেলিভারি হয় 3 মিনিট পর পর। এখন এই মুফতি মনে করছে আমি যে মুফতি তার প্রমাণ কি? আমি যে মুফতি তার প্রমাণ হলো আমাকে প্রকাশ্যে খোলা মাঠে বলতে হবে ডক্টর জাকির নায়েক হলে ইহুদির দালাল, তাহলে বোঝা গেল আমি একটা মুফতি। কোন ধরনের কথা? সারা পৃথিবীর মুসলমানের কলিজার টুকরা যার জন্য দোয়া করে, যার বক্তব্যের ওসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টানের কান পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ পৌঁছায় দিল, নাস্তিকরা প্রশ্ন করতে আসে মেন্টাল হয়ে বাড়ি চলে যাচ্ছে, আর এই লোকটাকে আমাদের দেশের এই মুফতিরা বলতেছে উনি নাকি কাফের। শুনছেন? তাহলে আপনি কি বলবেন বলেন? আমাদের দেশের মাদ্রাসা শিক্ষা পড়াশোনার অংশই হলো কিভাবে আল্লাহর দ্বীন নিয়ে আর কি ঠাট্টা করা যায়। আপনি একজনের নাম বলেন, আমি এই জুমার খুতবায় তওবা পড়ব এবং সেই শায়েখ কোথায় আছে তাকে ধরে নিয়ে আপনাদের সামনে আনবো। আমাদের সালাফি মানহাজের কোন শায়েখ নাভির নিচে হাত বাঁধা নিয়ে কটূক্তি করছে তার নাম বলেন। আপনি বলেন, আমি দেখবো যে মঞ্চের ভিতর দাঁড়ায় নাভির নিচে হাত বাঁধি হিহিক করে হাসলো, ঠাট্টা করলো, মস্কারা করলো, নামাজ হবে না এই কথা বলছে একটা লোকের নাম বলেন। কোন লোক আমরা বলছি এত জোরে জোরে কথা বলি আমরা? কোন দিন মুখ ফসকে আমি বলেছি এত কড়া কথা বলি আমি? তবু আমার কোনো বক্তব্য যদি আপনি পান, আমি তওবা পড়ে আমি আমার নিজের বিচার করব। যেদিন প্রমাণ দিতে পারবেন যে রফিকুল ইসলাম বিন সাইদ একদিন খালি বলছে জোরে আমি না বললে তার নামাজ হবে না, এই কথা আমি কোন দিন বলছি আপনি আমাকে দেখান। আমার জিন্দেগিতে যত বক্তব্য দিয়েছি, হাজারো বক্তব্য, একটা বক্তব্য যদি কেউ প্রমাণ দিতে পারেন বুকের উপরে হাত না বাঁধলে নামাজ হবে না, এইরকম কথা আমার জিন্দেগিতে বলেছি, আমি আবার এসে তওবা পড়ে যাবো এই মসজিদে। আমরা এগুলোকে আল্লাহর নবীর সুন্নাত মনে করে আমল করি। এগুলো যারা করে না তাদেরকে আমরা কাফের মনে করি না, মনে করে এই সুন্নাতটা আমার ভাই আমল করে নাই। কিন্তু তুমি ব্যঙ্গ করলে তুমি মানুষই না। এদেশের বহু মানুষের মুখে দাড়ি নাই, কিন্তু দাড়ি রাখার কথা বললে লজ্জা পায়, বলে আসলে দাড়ি রাখা উচিত। ঠিকই বলছেন, শয়তানে ধরছে, দোয়া করেন হুজুর রাখি দেবো না। আর তুমি বললা দেড়টা ছাগলের দাড়ি রাখি কি হবে? দাড়ি তো ছাগলেরও আছে। তা তুমি কি বললা মুখ দিয়ে? তোমার একটা কথা কুফরি হয়ে গেল। ইমান হারা হওয়ার জন্য এই কথা যথেষ্ট। এদেশে লক্ষ লক্ষ মানুষ এখনো নাভির নিচে হাত বাঁধে, কিন্তু আল্লাহর নবীর সুন্নাত নিয়ে ব্যঙ্গ করা তো বহু দূরের কথা। তার সামনে গিয়ে যদি নবী সম্পর্কে একটা কটু কথা বলেন, আপনার দাঁত ভেঙে দেবে। আর তুমি কি পড়াশোনা করলে? তুমি 40 বছর লেখাপড়া করলে, করার পরে তুমি কোন গানে তুমি জালসার মঞ্চে দাঁড়িয়ে বুকে হাত বাঁধা ব্যঙ্গ করে বলতে পারো? শোনেন, ইহুদির দালাল কারা জানেন? মসজিদে মসজিদে দেখবেন ফিতনা করে যারা বুকে হাত বাঁধে, ওরা হলো ইহুদির দালাল। যেই হুজুরের ডাকে হেফাজতের ব্যানারে লক্ষ লক্ষ লোক মুহূর্তের ভিতরে জড়ো হলো, কোরআনে হাফেজ ছেলে জীবন দিয়ে দিল, এই হুজুর মরার আগে বলছে এ বেটা সৌদি থেকে টাকা পাও আর এই দেশে আসি জোরে জোরে আমিন কও। এই তো তুমি হুজুর, তোমার জন্য আমি দোয়া করলি কি না করলি কি? ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। তুমি তো মুনাফিক, তুমি তো মানুষই না। তুমি আমাকে গালি দাও, ব্যক্তির উপরে কত তোমার রাগ থাকতে পারে? তুমি নবীর সুন্নাত নিয়ে ব্যঙ্গ করলে কেন? কোষ কলিজাটা ছিঁড়ে যায়। এত বড় বড় মুফতি আল্লাহর নবীর নামাজে দাঁড়ানো নিয়ে পা দুই দিকে দুইটা দিয়ে খিলখিল করে হাসে আর বলে ইহুদির দালাল দেখেছেন, ওরাই আমেরিকা থেকে টাকা পায় আর পাঁচ সাথে পাও মিলায়। হলো তোমার মতো মেন্টাল নাই ইহুদি, তোমার মতো জুকার মুফতি না খ্রিস্টান না, মাথায় মাল আছে। মুসলমানের ঘাড়ের উপর পা দিয়ে কাঁঠাল ভেঙে খাচ্ছে, বুদ্ধি কম নাই তোমার। তোমার মতো মুফতি লাখ লাখ জুকার বানা পিছনে পিছনে ঘোরাচ্ছে। এই জন্যই তো সিসিটিভির টাকা দিয়ে তুমি ঈদগার মাঠ করো, ফকিন্নি তুমি। এই জন্যই তো তুমি সুদের টাকা নিয়ে মসজিদ করো, তোমার চিনি না? ওদের মাথায় মাল আছে, জানে যে টাকা তো কত জায়গায় দেয় রে। এইরকম নোংরা টাকাটা মুসলমানের ভিতর ঢোকা দাও, ইবাদত সব গেল। ওই খ্রিস্টান এত বড় পাগল হয় নাই ডক্টর জাকির নায়েকের মতো লোককে টাকা দিয়ে পুষবে, যার বক্তব্যে হাজার হাজার খ্রিস্টান উল্টা কালেমা পড়ে আর মুসলমান হয়। তুমি কেন মানুষ? এই তুমি লেখাপড়া করলে কোরআন হাদিস। আমাদের দেশের এই মুফতিদের পড়াশোনাটাই হলো এরকম, আল্লাহর নবীর প্রতিষ্ঠিত সুন্নাতের বিরুদ্ধে তাদের কোনো না কোনো বক্তব্য আছেই আছে। আপনি নিয়ে আসেন, আমি দেখবো। আপনার সেই নগরী হুজুর মরে গেল, বড় আল্লামা, সেই লোকটা মরে যাওয়ার আগে বলতেছে, আর কলিজাটা ছিঁড়ে যায়, বলতেছে যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যদি দেশকে জঙ্গি মুক্ত করতে চান তাহলে আহলে হাদিসকে ব্যান করে দেন। এই অসভ্য বলে গেল মরার আগে। আর সারা দেশের হক্কানি উলামায়ে কেরাম বলে নাম, এরা আবার কাঁদতেছে, মুনাজাত করে হু হু করে কাঁদে আর বলে যে জগৎ শ্রেষ্ঠ মুহাদ্দিস আজকে হারায় ফেললাম। অথচ হাদিসের ভাষায়, কোরআনের ভাষায় এরা হলো জীবন্ত শয়তান। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমরা তো তাই ছিলাম। আমাদের দেশের অবস্থা হলো এইরকম। পরশুদিন ওই মুফতিকে বাজার কমিটির সভাপতি ধরছে। হুজুর, আমি আলেমও না, মাদ্রাসায় পড়াশোনা করি নাই, আমি এই বাজার কমিটির সভাপতি, কিন্তু আমি খেয়াল করি আপনি নামাজে সালাম ফিরি বেশ কয়েকদিন খালি বলেন, শোনেন
জোরে আমিন বললে আমার ডিস্টার্ব হয়, আপনারা এভাবে আমিন জোরে বলেন না, ঠিক না এগুলো? তা আমার প্রশ্ন, আপনি এরকম করেন, ব্যাপারটা কি? ও আমিন জোরে বললো না আস্তে বললো, হাত কি ছাড়িয়ে দিল না, বুকে বাঁধলো না, নাভির নিচে বাঁধলো, আপনি ইমাম, আপনার তো ডিস্টার্ব হয়, ব্যাপারটা কি? আমি হজ করতে গেলাম, আমার ওখানে তো ডিস্টার্ব হলো না, ওখানে তো আমি বাদে যেদিক থেকে সবই তো মনে হয় খালি আহলে হাদিসি, আমার তো খারাপ লাগলো না যে এর ভিতরে হজই করবো না, বাড়ি চলে যাই। আপনারা হুজুর, আপনার রাগে টেকে না, আপনি নামাজ পড়েই আপনার চেহারার দিক তাকানো যায় না, আমিন জোরে বললো কিডারে, এরকম করেন কে? ব্যাপারটা কি হয়েছে আপনার? তাদেরকে যদি মুসলমান মনে করেন তো আমার ভাই, সে তো আল্লাহর ঘরে নামাজে আসছে, তো এই লোকটার বিরুদ্ধে আপনি এরকম করেন কেন? আর আমি তো শুনছি বাইনা কুল্লি আযানাইনি সালাহ, প্রত্যেক দুই আযানের মাঝে সালাত আছে। কি আছে? প্রত্যেক দুই আযানের মাঝে কি আছে? সালাত আছে। দুই আযান মানে কি বলেন তো দেখি? এই মুসল্লি সব সালাক মুসল্লি সব জানে আলহামদুলিল্লাহ। আযান ও আযান, একামত ও আযান, দুই আযানের মাঝে সালাত আছে মানে কি জানেন? মাগরিবের আযানের পরে জামাত শুরু হওয়ার আগে একটা লোক 2 রাকাত সুন্নাত পড়ে জামাতে দাঁড়াবে, আপনি ঠেকানোর কেউ না। এখন এই সুন্নাত পড়ার লোক বেশ কিছু মসজিদে তৈরি হয়ে গেল। ওই মসজিদের ভিতরে কিছু কিছু যুবক দেখে যে মাগরিবের আযান দিয়ে শেষ হয়, দোয়াটা পড়ে দরুদ পড়ে 2 রাকাত সালাত আদায় করে। এখন এই মুফতি মনে করতেছে এখানে আল্লাহর নবীর সুন্নাত প্রতিষ্ঠিত হলে আমার তাবিজ বেচবে কিনা, আমার কুলখানি তো গেল, আমার তো খয়রাত খাওয়া গেল। এখন এই কুকাম ঢাকার জন্য এই লোক করতেছে কি জানেন? ফাদাইলে আমল হাতে করে নাই, ও তো দেখাবোই বা কি, আচ্ছা যাই হোক, তুলনা দেওয়া ঠিক না, আচ্ছা কোরআনই ধরলাম। এই লোক করতেছে কি আযানের শেষে জামাত শুরু হওয়ার আগে এই কোরআনের আয়াত অনুবাদ করে 5 মিনিট শোনাচ্ছে, বসেন বসেন বসেন, কোরআনের কথা হচ্ছে, বসেন। দেখেছেন লোকটা বুঝলো না এখানে কোরআনের কথা হয়, আর এই লোকটা কিসের নামাজ পড়ে। তখন এই বিয়াক্কিলি মুসল্লিকে খেপা দিল, এরাও বলে কথা তো ঠিকই, এখানে আল্লাহর কোরআনের আলোচনা হচ্ছে আর এই লোক নফল নামাজ পড়ে, কিসের নামাজ? একটা লোক বললো না যে পাগল আবার নতুন বেদাত ডেলিভারি করলো, এই সময় তোর ওয়াজ করা লাগবে কি কামে? এ কি ওয়াজের টাইম? শুধুমাত্র এই 2 রাকাত সুন্নাতকে ঢাকার জন্য, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমি মিথ্যা বললে আপনি প্রমাণ নেন, ঢাকাতে গিয়ে দেখবেন ম্যাক্সিমাম এই বিদাতি মসজিদে এই নতুন বেদাতটা চালু করে দিয়েছে তারা। হাওয়ার উপরে কথা বলে এই 64টা জেলায় আমরা ঘুরবো আর মায়ের খাবো না, এটা খুব কঠিন। আমরা দলিল সহ চেষ্টা করি বলার, এটা বাস্তবতা। এটা তো খারাপ। নামাজের পরে হুজুর বসবেন, আপনার আমিন যদি খুঁজে না পাই হুজুরটা, তাহলে এই হুজুর হলে ভুল স্বীকার করবে এই লোকটা যারা করে। আর ওরা 10টা দাবি করছে, এই 10টা দাবির জবাব যদি আপনি দিতে পারেন তাহলে ওরা আপনাকে মেনে নেবে। কি? নামাজের পর সম্মিলিত মুনাজাত করেন, দলিল কোন জায়গা? নামাজের পর মাথায় হাত দেন, দলিল কোন জায়গা? নামাইতু পড়েন, দলিল কোন জায়গা? ইন্নী অজ্জাহাতু পড়েন, দলিল কোন জায়গা? এইরকম 10টা সিরিয়ালে ওরা বলছে, আপনি এই জবাবটা যদি দিতেন ভালো হতো। ওরে বাবা, অন্যান্য দিন বাসায় যা সুন্নাত পড়ে, আজকে 40 মিনিট হয়ে যাচ্ছে তা ওই নফল নামাজ শেষ হয় না। লোকজন বিরক্ত হয়, লোকজন চলে গেছে কিছু, তখন বললো যে কি হয়েছে, আপনি কিসের নামাজ পড়লেন? ধমক দিক করছেন, জানেন না এখন আওয়াবিনের রক্ত? আওয়াবিন পড়তে শুনি 12 রাকাত আওয়াবিন পড়ে, কোন জায়গার জিনিস কোন জায়গা টেনে নিয়ে আসছে, বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা আমি বলতেছি, আপনি একটু এলোমেলো হয়ে বসেন ভাই, যেহেতু কাতার দেওয়ার এখানে কিছুই নাই, বসা লোকজন যখন আমরা দাঁড়াবো তখন জায়গা বেড়ে যাবে, একটু মুখামুখি বসেন, একটু আসেন, একটু আগে বসেন, আসেন। আমরা দাঁড়ানোর পর জায়গা বেড়ে যাবে ইনশাল্লাহ, কারণ একজন ভাই দাঁড়ায় থাকবে বাইরে, এটা তো কষ্টের, এটা খারাপ হবে। ভাই আপনি আরেকটু আগে আসেন, এখানে এখানে আসেন, এখানে আসেন, এখানে আসেন। তো আপনারা হাসবেন না, আমি সিরিয়ালে কিছু কথা বলি। ওই যে দেখবেন অ্যাক্সিডেন্টের একটা ছবি দিয়ে, কি একটা সুন্দর সিনারি দিয়ে, অথবা কোনো একটা জায়গায় বেড়াতে গিয়ে একটা দৃশ্য তুলে নিয়ে আসে, কিছু জাহেল যুবক ছেলে ছবি দিয়ে লিখতেছে, কেউ আমিন না বলে যায়েন না, লেখা থাকে না ফেসবুকে, আমিন না লেখে কেউ যাবেন না, মুসলমানের সন্তান হলে আমিন লিখুন, লেখে না? এটা একটা ঢা শয়তান। মুসলমানের ছেলে হলে আমিন লিখতে হবে, এই জায়গায় সুবহানাল্লাহ বলতে হবে, শরীয়ত তো বাধ্য করে নাই, তুমি কি পোস্ট দিলে না দিলে এর সাথে তো মুসলমান হওয়া না হওয়ার সম্পর্ক নাই, কি বলেন? আচ্ছা যাই হোক, মুসলমান হলে আমিন লিখুন। তা আমাদের দেশে যখন মুফতির সার্টিফিকেট দেয় তখন একটা মিটানো থাকে, তুমি কি মুফতি হতে চাও? জি, তাহলে কিন্তু সমাজে যত বিদাত আছে এই বিদাতকে তোমার পুষে রাখতে হবে, আর যত সুন্নাহপন্থী মানুষ আছে তাদের বিরুদ্ধে তোমার রাত দিন গালাগালি করতে হবে, না হলে তোমার সার্টিফিকেট দেব না। তাছাড়া আমি লজ্জায় মরি, আল্লাহ, আহলুল হাদিস মানুষ হিসেবে ব্যক্তির ভুল নাই, এ কথা আমরা জিন্দেগিতে বলি নাই, আজও বলবো না, কিয়ামত পর্যন্ত বলবো না। বহু আহলে হাদিস আছে, তারা বংশীয় আহলে হাদিস, কিন্তু অনেক ভুলভ্রান্তির ভিতরে তারা আছে। কিন্তু আমার একটা প্রশ্ন, আপনি একটা ঘর দেখায় দেন তো দেখি যে তারা ধর্মকর্ম না মানার কারণে অন্য পাপ এত বেশি করতেছে, শেষ পর্যন্ত নিজের দাদার কবরকে 3 তালা বানায় জি বাবা করতেছে, বলেন তো দেখি একটা। তা আপনি কি শিরককে পাপ মনে করেন না? এটা মরা মানুষের কাছে তারা যায়, সেরি কাপড় নিয়ে কপালে নিচ্ছে, সুমা খাচ্ছে, কোন কালে রশি বাবা মরিয়ে গেছে, ওই খাটের কাছে ভাত নিয়ে গেছে, দেখছেন ভিডিওতে।
খাবার নিয়ে গেছে, এখানেই তো নিয়ে যায়, ওই খাটের কাছ থেকে আশীর্বাদ নিয়ে একটু উলু দিয়ে তারপর চলে যাচ্ছে। এটা দেখলাম ভিডিওতে, দেখেন এখন টান দেন। একটা পীর তার তকদিরে এইটুকুন ভাগ্য হলো না, আল্লাহর নবীর সুন্নাত দাড়ি বলা ঠিক না, দাড়ি কিন্তু সুন্নাত না, ওইভাবে সুন্নাত আল্লাহর নবীর পদ্ধতিতে সব কর্মই সুন্নাত, কিন্তু দাড়ির হুকুম কিন্তু ফরজ, কি বাধ্য। এইটুকু রাখার ভাগ্য যার হলো না, সে হলো জাতির পীর। তাহলে জাতি ল্যাংটা না? কপালে কি আছে? কষ্ট কোথায় রাখবেন আপনি? মানুষ মরে গেছে কোন কালে, তার কবরের কাছে গিয়ে এরকম করতেছে, আর খাটের কাছ থেকে সোনা দিয়ে ওই খাবার নিয়ে ফাঁকে চলে গেল। তবরক সবার ভিতর দিয়ে দাও, সবাই যাতে পায়, জাকের অনেক সবাই দিয়ে দাও, এই তো পীর। এইগুলোর বিরুদ্ধে যখন আমরা বলি, তখন আপনারা মনে করেন কি যে এদের বিরুদ্ধে বলে হুজুররা খালি গীবত করে। আরে বাবা, এই কথা তো বলি নাই কোনোদিন যে 8 রশিকে ছাড়ো আমি তোমাকে 10 রশি দেবো, বলছে কোনোদিন? সরমোনাইকে ছাড়ো আমার মোনাই ধরো, তাই কি বলছে কোনোদিন? আমি বলছি শয়তানি সব বন্ধ করে কোরআন আর হাদিস ধরো, আমার কাছে তোমার আসার দরকার নেই। তাহলে আমি খারাপ হয় কি করি? আমি তার আর এক দরবারের দিকে তোমাকে ডাকলাম না যে ওই দরবারগুলি ছাড়ি ওই দরবারে ঢোকো, তাহলে আমার পকেটটা ভারী হবে, আমি এই দত্তন্ত তো তোমাকে দেই না। আমি বলি যে তুমি ব্যক্তিকে মাথায় নেওয়ার দরকার নাই, কোরআন হাদিস তুমি নিজে পড়ো, চেষ্টা করো, আমল করো, আলেম ওলামার কাছ থেকে জানো, কোনো দোষের কিছু না, অন্তত এই ঠাকুর ছাড়ো। তখন আপনারা আমাদের বিরুদ্ধে গালাগালি করেন। যেদিন বলবো ওদেরকে ছেড়ে দিয়ে আমার দিকে আসেন, সেদিন আমাদেরকে ধরে পিটাবেন, কোনো সমস্যা নেই। কিন্তু যতদিন বলবো কোরআন মানেন, হাদিস মানেন, অতদিন গালি দিতে পারবেন না, কারণ এই গালিটা তো আপনি ইসলামের বিরুদ্ধে দিলেন। আল্লাহ হেদায়েত দিক বলেন, আল্লাহুম্মা আমিন। এরপরে আমরা কিছু কিছু বিষয় দেখেন, এক একটা বিদাত মানুষের কত বড় ক্ষতি করে। এদের পাশেই আপনাদের নাকি কোন বলদ পীর ছিল নাকি, সে নাকি একদিন বাজারে গেছে, এ হলুদ আর বলে রসুন খুঁজে পায় নাই। আরে মানুষ বিয়াক্কিলি রে, ও রসুন খাবি না, নারকেল খাবি না, পেয়ারা খাবি না, ডেলিভারি হয় মরে যাবি, তাকে আমি জানি। এই তো শরীয়তের ইবাদতের হালাল হারামের কিছু না। মরা পর্যন্ত একটা লোক যদি গরুর মাংস না খায়, তার হারাম হবে না, গুনাহ হবে না। খালি একদিন যদি মুখ দিয়ে বলে গরুর মাংস হারাম, তাহলে সে অমুসলিম। হালালকে হারাম মনে করা, হারামকে হালাল মনে করা হলে ইমান ভঙ্গের একটা কারণ। কি কিন্তু বহু হালাল আছে, আপনি কিন্তু খান না। আপনি কি কাঁকড়া খাইছেন কোনোদিন? কেন, এটা কি হারাম? আমি খাইছি 2 দিন অবশ্য। তো এটা তো হারাম খাদ্য না। এখন আপনি বললেন ভাই তোমার জ্ঞান নাই, তুমি কি খাচ্ছ, এটা হারাম খাদ্য, এই কথা বলার অধিকার কি আপনার আছে? এখানে পীর রসুন পালো না, না পেয়ারা পালো না, না কি পালো না, এ সাথে সাথে মুড়িদের কি? এখানে পাগল মুড়িদ আবার বলতেছে যে বাবা হুজুর যেহেতু ফিরে আসে বাজারের থেকে, এমন রাগি করবো মরা পর্যন্ত রসুন আর হলুদ খাবো না। চলতেছে ভণ্ডামি চলতেছে। তাহলে এটা কি মানুষ? আমি তো বারবার বলি, ফ্রান্সের ম্যাক্রোর চাইতে আপনার মসজিদের হুজুর বেশি খারাপ। ফ্রান্সের ম্যাক্রো একদিন আল্লাহ নবীর কটূক্তি করে এমন বিপদে পড়ছে, তার পণ্য খালি ডেলিভারি ফেরত দিয়ে দিয়েছে, জানে বই না। সারা পৃথিবীর অমুসলিমরা পর্যন্ত বলছে মুহাম্মাদের বিরুদ্ধে বলা তোমার উচিত হয় নাই। হতে পারে আমরা হিন্দু ধর্ম, কিন্তু মুসলমানের ধর্মের বিরুদ্ধে করা কথাটা বলা তোমার অন্যায় হয়েছে। আর তোমার হুজুর কি করতেছে? মসজিদের মেম্বরে দাঁড়ায়, আর সে সুন্দর করে জমিদারের মতো বসে 2 লাখ টাকার মেম্বারের পর বসে বলতেছে আল্লাহর নবীকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি হতো না। ওয়াসকরণীর কাহিনী বলে দিচ্ছে, ওয়াসকরণীর আব্দুল কাদের জিলানির বাপের বড়ই খাওয়ার গল্প বলে দিচ্ছে। তাহলে এই হুজুর ম্যাক্রো চাই বেশি খারাপ না? ম্যাক্রো বিরোধিতা করছে একদিন, আর ম্যাক্রোর বাবাও তার পক্ষে ছিল না যেদিন আমার নবীকে নিয়ে এসে কটূক্তি করে। তার বাপও জানে আমার ছেলে কামটা ঠিক করে নাই। এভাবে একটা ধর্ম নিয়ে এসে ব্যঙ্গ কেন করবে? আর হুজুর মানুষ ব্যঙ্গ করতেছে আল্লাহ নবীর সুন্নাত, প্রতিদিন লোকজন বলতেছে বাবা এটা তো বড় হুজুর, যেহেতু টুপি আছে মাথায়, দাড়ি তো বরস, জুব্বা তো খাটো জুব্বা পরে না, তো রুমাল তো সবসময় মাথায় থাকে, 30 বছর বুখারি পড়াইছে, এত বড় হুজুর যেহেতু বলছে অসুবিধা নাই, আমিন বললে বাই করে দাও, দাও বার করে দাও। চলতেছে তাবিজ কবদের ব্যবসা করে খাচ্ছে, অসভ্য। আল্লাহ নবী যেটাকে শুরুই করছে শিরিকের শব্দ দিয়ে, আর এই হুজুরের সেটা কামাই রুজির একটা খাত। যখন আমরা বলি আমাদের বলতেছে তুই খালি গীবত করিস, এই বেটা তুই খালি বিরুদ্ধে বলিস। কি বলো বুঝলাম না কথা। কোরআন মাজিদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম খুঁজে পাওয়া কঠিন, ফেরাউনের নাম দিয়ে ভরা। তুমি কাকে ছোট করে কাকে বড় করতে চাচ্ছ, বিষয়টা কি? আবুল আহাবের নামে একটা সূরাই আছে, অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের নাম কোরআনে ঢোকার জায়গা নাই, খাদিজার মতো লোকের নাম কোরআনে নাই, আবুল আহাবের নামে একটা সূরাই আছে। তুমি ফাজলামো করো নাকি বুঝলাম না। জান্নাতি সাহাবীদের নাম কোরআনে খুঁজে পাওয়া যাচ্ছে না, কত খারাপ লোকের নাম কোরআনে ভরা। তো তুমি কি বোঝাতে চাচ্ছ আমাদের? তোমার মতো লোকের বিরুদ্ধে না বললে তাওহীদের বাতি নিভে যাচ্ছে, এই স্বার্থে আমরা বলি তোমার মতো লোককে আমরা মাথায় নেই না। তোমার কথাগুলো আমরা বারবার বলি যে তুমিও তো মুসলমান, তুমিও তো লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে তুমি এই কুকাম কেন করবে? তোমাকে ফিরে আসার জন্য আমরা দাবি রাখি। আজকে একটা লোক যদি নারকেল ফাটানো ধরে মন্দিরে যদি সে পূজা করে, তাহলে আমরা তার বিরুদ্ধে গিয়ে আমরা কিছু করতে পারবো না। কেননা লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তার দিনই তো আলাদা, তার ধর্ম সে পালন করতেছে, আমি বিরোধিতা করতে পারবো না। আমি গালি দিতে গেলে আমার নবীকে নিয়ে গালি দিয়ে ফেলবে। কিন্তু তুমি নাম নিচ্ছ শাইখুল হাদিস। আচ্ছা বলি কথাটা, রাগ করেন না, আমার কাছে শাইখুল হাদিস, আল্লামা, মুফতি এগুলোকে জুকার লাগে, জুকার। এই এমন মেন্টাল, এই নামগুলি যাদের গাছ সাথে লাগাইছে সবচাইতে ধর্ম বিরোধী তারা।
দেখেন আপনি আশ্চর্য হয়ে যাবেন, জগৎ বিখ্যাত মুফতি বিন বাজ, সালেহ আল উসাইমিন, নাসিরউদ্দিন আলবানী, জগৎ বিখ্যাত বড় বড় দায়ীর নামের আগে কুসেয়া, দাবা, আল্লামা, শাইখুল হাদিস, হযরত মাওলানা এসব নারী ভুরি নাই, আছে কি? তার নাম তার বাপের নাম দিয়ে দিচ্ছে। ইমাম আবু হানিফার নামের আগেও তো হানাফি মাযহাবের হুজুররা লেখে না। এখন আপনাদের সামনে এমন একজনের গল্প বলবো, তিনি হলেন আলহাজ হযরত মাওলানা কারি মুহাদ্দিস মুফাসসির শাইখুল হাদিস, এলেমের শিরোমণি, আমলের পাহাড় নাকি বলে, মারিফতের বিভিন্ন কিছু বলে 3 লাইন বলে তারপর বলুক ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, এ কথা কয় না। খালি কাজে হানাফি মাযহাব মানতেই হবে বেটা, এইভাবে মানুষের নাম নেয় রে। তোর ভণ্ড পীরের নাম নেওয়া লাগে 3 মিনিটের লকব নিয়ে, আর ইমাম আবু হানিফার মতো মানুষের নাম নিচ্ছিস যে আমাদের হানাফি মাযহাবে আছে। কথা বললে বহু বলা যায়, অভিনয় করতেছে, অভিনয়। আমি ভয় পেতাম আগে, জানেন যে আচ্ছা ব্যাপারটা কি, বিদাতির সাথে উঠা বসা করতে নিষেধ করলো কেন আল্লাহ নবী? আমি বুঝতাম না, এটা আমার বুঝের ভুল ছিল যে ব্যাপারটা কি, বিদাতির সাথে উঠা বসা করবো না, কারণটা কি? লান আল্লাহু মান আওয়া মুহদিসান, বিদাত করা তো বহু পাপ, সে বুঝলাম। বিদাত করে নাই, খালি বিদাতিকে সহযোগিতা করছে। সোমা দেশে ওরে হুজুর রে, আপনি দেখলে আমার মনটা ভরে যায়, হুজুরে সেই রকম আদর যত্ন করতেছে, এই লোকটা পাপ করলো কেন? এই লোকটার প্রতি আল্লাহর লানত, ব্যাপারটা কি? তখন দেখলাম একটা বিদাতির সাথে বেশি উঠা বসা করতে করতে তার প্রতি একটা মানবিক দুর্বলতা এসে যাবে আপনার। তখন আপনি চাইলে আর ভালো কথা তাকে বলতে পারবেন না, একসময় নিজেই প্রভাবিত হয়ে বিদ্যা না থাকার কারণে তার সাথে বিদাত শুরু করে দিবেন। বলেন নাউযুবিল্লাহ। বিদাত এত বড় পাপ, আমাদের সমাজে বিদাতকে পাপ মনে করা হয় না, শিরককে পাপ মনে করা হয় না। আমরা এইটা ইদানিং আমি এই চেষ্টা করতেছি এইটা, যে বিদাত কোনটা এটা ঠিক আছে, কিন্তু আমি ইদানিং শুরু করছি যে বিদাত যে পাপ, এইটা বিশ্বাস করে কিনা লোকজন, এইটা আমার একটা প্রশ্ন। শিরিক করলে যে পাপ হয় এইটা মানুষ জানে কিনা, এটা কি পাপ মনে করে কিনা? পাপ মনে না করলে সমস্যা নেই, পাপ মনে করে না তাহলে সে যা পারে করুক। নিজেই বলতেছে বিদাত বড় পাপ, শিরিক করলে আল্লাহ ক্ষমা করে না, আরে নামাজ পড়ে না, ঈদের নামাজ ফেল করে, এইরকম মেন্টালও দেখি মাঝে মধ্যে কয় শিরকের গুনাহ করলে আল্লাহ মাফ করে না। বলেন এই কথা, এই কথা জানে? তাহলে আমার প্রশ্ন, শিরকের বুঝলোটা কি? শিরক কোনটা বলে? খালেক আর মাখলুককে মিশিয়ে ফেলা শিরক নাকি? বলেন তো দেখি। শিরক যে কাজ আল্লাহর, সেই কাজ মাখলুককে জোর করে দিয়ে দিচ্ছেন, ক্ষমতায়ন করতেছেন, এটা করলে কি ছোট পাপ না বড় পাপ? বড় পাপ না ছোট পাপ? আল্লাহ তাদের থেকে আমাদের হেদায়েত দিন, তাদের থেকে আমাদেরকে হেফাজত করুন, আর কি পরহেজ করুন, যাতে উম্মতকে যেভাবে তারা ধোঁকা দিচ্ছে এই ধোঁকা থেকে জাতিকে ফেরানো যায়। এবার আপনাদের কাছে একটা কথা বলি, ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর নাম শুনছেন? হাসেন না? মজার কথা, তিনি একটা কথা বলছে। তিনি বলছে কোন বেদাতি যদি দেখো কোরআন আর সহিহ হাদিসের ওয়াজ করে অথচ সে বেদাতি, তাহলে বুঝবা মতলব খারাপ। বুঝবেন কিন্তু কথা, যদি দেখো যে একটা কট্টরপন্থী বেদাতি কিন্তু দলিল দিচ্ছে এই বেটা কোরআনের অমুক আয়াতে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমুক সহিহ হাদিসে আছে, তাহলে বুঝবে যে এই কথা বলে যে তার মতবাদ প্রতিষ্ঠিত করতে চাচ্ছে তার বিরুদ্ধেই ওই আয়াতে দলিল আছে। দলিল বেদাতি বলতেছে মাযহাব মানা ফরজ কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলতেছে বেদাতির কপাল এতই খারাপ, পুরো আয়াত পড়ার ভাগ্য তার হয় না, পুরো আয়াত পড়ে না, মাঝখান থেকে দুটো টানি নিয়ে এসে বলতেছে এইটা হলে এটা হয় না কেন, বোঝা গেল হতে পারে মনে হয়, তাহলে এই সব কথা টানি নিয়ে আসে। ওই লোক পারলে আমি পারবো না কেন? কত হুজুরি তো করে, ওরা কি ভুল করে? আবুল তাবুল তারা বলবে, পুরো আয়াত কমপ্লিট করার ভাগ্য কোনো বেদাতির নাই। দলিল আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, উলুল আমরি মিনকুম, মাযহাব মানো। কিসের সাথে কি অনুবাদ করলো, কিন্তু এই বিদাতির ভাগ্যে পুরা আয়াত অনুবাদ করার ভাগ্য তার হলো না। বলেন তো দেখি, উলুল আমরি মিনকুম পর্যন্ত আয়াতটা ছিল না, আয়াত আরো সামনে আছে। ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলি। যদি দেখো উলুল আমরের ভিতরে দ্বন্দ্ব, এক হুজুর কয় তাবিজ শিরক, আর এক হুজুর কয় কেউ আছে শিরক, এটা তো ভালো কাম। এক হুজুর কয় মিলাদ পড়তেই হবে, মিলাদ না পড়লে ওয়াহাবি, আর এক হুজুর বলতেছে মিলাদ পড়া বিদআত, তাহলে তখন দুই ধরনের মতানক্য হয়ে যায়। তোমরা 3 নাম্বার পীরের কাছে না যায় ঝামেলা বাদ দিয়ে আবার আগের দুইটায় চলে যাও, 1 আল্লাহ, 2 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তোমরা সঠিক সিদ্ধান্ত আসতে পারবে। কিন্তু কোন পীরের ভাগ্যে, কোন মাযহাবপন্থী ভাইয়ের ভাগ্যে পুরো আয়াত পড়ার তৌফিক হয় না, মাঝখানে যায় শরীফ প্যারালাইজ হয়ে যায়, নরেও না সরেও না। বলতেছে যে উলুল আমরের কথা তো বলাই আছে হাদিসে, কোরআনে। আল্লাহ তাদের থেকে আমাদের হেফাজত করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, পীর যে কোনো কিছু দিতে পারে না, এটা কি আপনারা বিশ্বাস করেন? বোঝা যাচ্ছে না। পীর যে মানুষের কল্যাণ করতে পারে না, বিয়াদিকাল খায়র, কল্যাণ কার হাতে? আল্লাহর হাতে। অকল্যাণ করতে পারে না আমি তা বলবো না, অকল্যাণ তো করতেইছে, কোকাম করে বেড়াচ্ছে না, এটা আমি এটা ঠেকালাম এখানে। কল্যাণ করতে পারে না, কল্যাণ আল্লাহর হাতে, আল্লাহর হাতে। দেখেন এমন কোন মাজার পাবেন না যেই মাজারের সামনে ফকির বসে নাই, ভিক্ষুক নাই, আছে নাকি?
আপনি বড়টার নাম নেই, তাদামাদাগুলি থাক, এগুলি এখন নিষ্ক্রিয়, এগুলি এখন মানে বিলুপ্তির পথে, এ মুরিদ সংকটে ভুগতেছে ম্যাক্সিমাম পীর, এগুলি থাক। শাহজালালের চাইতে বড় পীর জীবিত বাংলাদেশে আছে এরকম কোন পীর আপনি যদি তাকে পিটান ধরে তাও বলবে যে না, তার সাথে আমার তুলনা নাই, সে হলো বড়। এই শাহজালালের মাজার কোন জায়গা? সিলেটে। সিলেট শাহজালালের মাজারে আমরা গেলাম, তো বলতেছে বেটা জুতা খোলো। কেন রে? বাবার দরবারে জুতা পরে কি যাওয়া যাবে? ঠিক আছে, জুতা খুলে এমনি এমনি যাওয়া যাবে না, জুতার গলায় রশি লাগাতে হবে, দাম হলো 20 টাকা। জুতার দুই পাশ দিয়ে রশি ভরে দিচ্ছে, শিকল মারি তালা দিয়ে স্লিপ মারি স্লিপ হাতে দিচ্ছে, তার দাম হলো 20 টাকা। জুতা চুরি ঠেকাতে পারতেছে না বাপ, ছেলের জন্য পাগল পড়ে গেছে এই মাদারি পড়তে যায়। কবে জাতির বোঝ আসবে এই লজ্জা কার কাছে বলি? শাহজালালের মাজারে যারা গেছেন না, না কেউ গেছেন নাকি জানেন নাকি? জুতা কি শিকল দিয়ে রাখে না? ওই দিক টাকান, আমার দিক টাকান কেন? হ্যাঁ, বক্সে রেখে টাকা নিচ্ছে না কেন? জুতা আমার জেনে মন চায় সেনে থুয়ে যাবো, অন্ত সব আল্লাহ বলি গেছে ওখানে। আর জুতা কোনো রকমই হলে সিসিটিভি ফুটেজের চাইতে পীরের অন্তর বলে আরো বেশি খুব পাওয়ারফুল, পীর তো তাকে আগুন দিয়ে পোড়া দিবে। বেটা আমার দরবারে আসলো তুই জুতা চুরি করিস, তোর কেটা জ্ঞান, আমার কি মান থাকে রে? জুতা চুরি ঠেকাতে পারতেছে না, আমি আমার নিজের জুতা 20 টাকা দিয়ে আমি শিকল মারছিলাম, পরে আসলাম 20 টাকা দিলাম, টোকেন দিলাম, জুতা দিয়ে দিল। গেছিলাম কি কামে? গেছিলাম হলো আমি অন্য একটা মাহফিলে, আমি তো ওই টার্গেট করে যাইনি। পরে করোনার সময় মাস্ক পরে গেছে যাতে ধরা না পড়ি, আস্তে করে গেলাম ঘুরে, বারবার তওবা করতেছিলাম যে আল্লাহ গজব পড়লে তো নিজে সহ মরবো, গজবের জায়গা যেহেতু, কখন তুমি অসন্তুষ্ট হয়ে কোনো লানত দাও, ঠাটা পড়ে, আল্লাহ বিপদে না পড়ি, আমি শর্ট করে ঘুরলাম। তবে জুতা রাখার জন্য আমার 20 টাকা দেওয়া লাগলো, আর বিরাট আফসোস। বাবা জুতা চুরি ঠেকাতে পারতেছে না, অথচ কত প্রতিবন্ধী বাচ্চা নিয়ে এইভাবে গড়া দিচ্ছে ভাই, এরকম নিয়ে যাচ্ছে। আর ওই মাজারের যে খাদেম, মানে কোন রকম দিন ধর্ম জানা মানুষ যদি দায়িত্বশীল হতো, প্রধান হতো, সমাজের হতো, তাহলে যে কি করতো সেটা ব্যাখ্যা দিলাম না, হাদিস আছে থাক। এই মাজারের খাদেম কত খারাপ, খাদেমের কাছে বলতেছে যে এদের 7 নাম 5 নাম 4 নাম, মাজারের খাদেম ওই নামগুলি নিয়ে টাকা নিয়ে ওই মাজারের কাছে যায়, সে ওই ওয়াল ধরে বলতেছে যে ইব্রাহিম, তার সওয়াল অমর, তারপরে লিটন, তারপরে মাসুদ, এই নামগুলি বলি বলি বাবার কাছে সিরিয়াল করে বলতেছে ব্যবসার বরকত হচ্ছে না বাবা, একটু খেয়াল রাখবেন। এই সিরিয়াল করে বলতেছে, প্রতিবন্ধী বাচ্চা নিয়ে দেয়, বাবার মাজারের পানি নিয়ে কপালে ডলা দিচ্ছে। 120 টাকা না কত আমার মনে নাই, এই চিংড়ি কিনে মাথার পর নিয়ে চলে যাচ্ছে। গদার মাছ কি মাছ, এই নারী ভুরি কোথায় কি দুর্গন্ধ, পচা টেকা যায় না, সেখানে ঘুরতেছে। আর ভিতরে কয়েকটা কোরআনে হাফেজ এবং ওই হাফেজের যে প্রধান সেই হুজুর বসে বসে খতম পড়তেছে, শিফটে খতম হয়, শিফট 6টা 2টা 2টা 10টা 10টা 6টা গার্মেন্টসের শিফট থাকে না, 3 শিফট, তেমনি শিফটে কোরআন ডেলিভারি দিচ্ছে তারা, বাবার দরবারে শুয়ে আছে, বসে আছে। তা আপনি কি বলেন? এগুলোর বিরুদ্ধে বলা যদি হুজুরদের বিরুদ্ধে বলা হয়, তাহলে আপনি তওবা করবেন কবে? সে কথা বলেন। এটা কি মানুষ? প্রকাশ্যে আপনার রবের সাথে শিরিক করতেছে, আপনি এটাকে পাপ মনে করেন না? আপনার রবের আসনে তার বান্দাকে বসায় দিচ্ছে, আপনার একটু খারাপ লাগলো না? একদিন ফ্রান্সের ম্যাক্রো আমার নবীর বিরুদ্ধে বলল, পৃথিবীতে ধর্ম মানে যে মুসলমান তার কলিজায় আঘাত লাগে নাই, এমন মুসলমান আমি আছে বলে মনে করি না। প্রত্যেকটা মুসলমান নামাজের পরে ব্যানার নিয়ে প্রতিবাদ করছে, আমরা তার বিচার চাই। বলেন তো সত্য না মিথ্যা? আমাদের খারাপ লাগছে। ফ্রান্সের ম্যাক্রো বিরোধিতা করছে একদিন, তবে মরা পর্যন্ত বেঁচে থাকতে আমাদের ধারণা দ্বিতীয়বার আমার নবীর হাত দিবেন অন্তত। ও জানে যে কঠিন জিনিস, একবার যদি তার বিরোধিতা করি আমার মাল সামানা সব ফেরত পাঠায়, আমার বিচারের কাঠ করে দাঁড়িয়ে লাগবে, ইজ্জত সম্মান গেল। তাড়াতাড়ি সংবাদ সম্মেলন করে তওবা পড়ছে। হুজুর তওবা পড়বে কবে? হুজুর প্রকাশ্যে বলেছিল আমার পীর গায়েব জানে, এই কথা বলার সাথে সাথে এই হুজুর হয়েছিল অমুসলিম, অমুসলিমের পিছনে এতগুলো মুসলমান সেজদা দিল, এই হুজুর কালেমা পড়ল কবে? জবাব দেন, এ সংবাদ সম্মেলন করবে কবে? যেদিন বলেছিল আমার হুজুর আমার নবী আল্লাহর নূরে তৈরি, সেদিন থেকে হুজুর হলো অমুসলিম, এ তওবা পড়ছে কবে? এই ডেটটা দেন, আমি ডেটটা জানতে চাই। ম্যাক্রো ডেটটা তো আমরা জানছি। আপনার কুয়াকাটা হুজুর, কুয়াকাটির হুজুর বলছে যে হজ হলো পাগলদের জায়গা, হজে হলো পাগলদের মেলা, নাউজুবিল্লাহ। তার বিচার করার মতো ক্ষমতা কারোর হলো না, কেননা তার মাথায় টুপি, বড় দাড়ি, মুখে সে হলো চর্মরোগীর মুরিদ, এই জন্য তার বিরোধিতা কেউ করলো না। আর এই লতিফ সিদ্দিকী একটা কথা বলার কারণে প্রধানমন্ত্রী তার পদটা পর্যন্ত মুহূর্তের মধ্যে একটা পরীক্ষিত একটা নেতাকে বাদ দিয়ে দিয়েছে। আমরা সাধুবাদ জানাই, সত্য না মিথ্যা? আমি কিন্তু প্রমাণ করতে পারি, খুব বেশি শক্ত হবে, হজম করা কঠিন, আমি বললাম না। এটা আমি সিরিয়ালে বলতে পারি। আমাদের দেশে টুপি মাথায় দিয়ে আর দাড়ি নিয়ে যত ইচ্ছা আল্লাহর নবীর বিরোধিতা করেন, অসুবিধা নাই, এটা একটা লাইসেন্স। যত কুফরি করবেন কোনো সমস্যা নাই, ইমামতি করতে গিয়ে সারা দিন জাল হাদিস বলবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু এই লেবাসের বাইরে গিয়ে যদি কেউ প্রকাশ্যে আল্লাহর নবীর ব্যাপারে একটা কথা বলে, আমরা তার বিরুদ্ধে জীবন দিতে প্রস্তুত। কি প্রস্তুত? নরেন্দ্র মোদীকে ঠেকানোর জন্য আমাদের হুজুররা শাহজালাল বিমানবন্দর ঘেরাও করে জুতা পিটা করবো, এই ব্যাপারটা এই করবো রে,
শেষ করে দেবো, ঢুকতে পারবি না। ব্রাহ্মণবাড়িয়াতে কোরআনে হাফেজ ছেলে রেল লাইনের পর মরে যাচ্ছে গুলি খায়ে, আব্দুল্লাহপুর ব্রিজের নিচে কোরআন পড়াচ্ছে এই বেদাতি হুজুররা, রাস্তা আটকাইছে যাতে মোদি ঢুকতে না পারে, অথচ রাত দিন আল্লাহর নবীর বিরোধিতা করতেছে। এখনো পর্যন্ত বোঝে না যে মোদির থেকে বড় পাপী সে। কারণ মোদি যদি একটা জাল হাদিস বলে ওই গোষ্ঠীর লোকে হাসবে আর বলবে বেটা তুই হাদিস বুঝিস রে। আর এই হুজুর যদি জাল হাদিস বলে তখন লোকজন মুসল্লিরা বলবেনি আজ 30 বছর ইমামতি করে এত বছর হাদিস পড়তেছে, উনি তো বানায় কথা বলতেই পারে না, তো ক্ষতি তো তুমি বেশি। সৌদির প্রধানমন্ত্রীর কাছে নরেন্দ্র মোদী যা মুসাফা করে নাই না, এক রাষ্ট্রের প্রধান আর এক রাষ্ট্রে আসবে যাবে, এটা রাষ্ট্রীয় ফরমালিটি, এটা তোমার আমার মতো হুজুরের থেকে অনুমতি নেওয়ার ব্যাপার না। আমেরিকার প্রধানমন্ত্রী খ্রিস্টান অমক তমকও দেয়া সৌদির সাথে কোলাকুলি পর্যন্ত করতেছে, এটা জাগতিক ব্যাপার, ব্যবসার লেনদেন। এক রাষ্ট্রের সম্পদ আর এক রাষ্ট্রে যাবে, এক রাষ্ট্রের জিনিস আর এক রাষ্ট্রে যাবে, এভাবেই আল্লাহ তৈরি করেছে। এক দেশে তেল দেশে বেশি, এক দেশে স্বর্ণ দেশে বেশি, এক দেশে গ্যাস দিয়েছে বেশি, এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাজাইছে। এখন এই হুজুর এমন জিহাদি শুরু করলো, ওদিকে হাফেজে কোরআন মরতেছে আর এই বড় আল্লামা শাইখুল হাদিস বিমানে চড়ে বেড়াচ্ছে খালি। নিরীহ বাচ্চারাই মরলো, আমরা 2 চোখ দিয়ে দেখলাম। তবে তাদের সান্ত্বনা তো আছে, চিন্তা করো না, তোমার ছেলে হলো শহীদ হয়ে গেছে। শহীদ কথা কি বোঝা যাচ্ছে? ধর্মকে বিকৃত করার সবচেয়ে নিরাপদ উর্বর ভূমি হলো আমাদের বাংলাদেশ। এর থেকে উর্বর ভূমি আর নাই। এমন একটা দেশে আমরা বাস করি যে দেশে ল্যাংটা পর্যন্ত অচল নাই। কথা কি বোঝা যাচ্ছে নাকি? বাঁশের চাইতে কঞ্চি বড় হয়ে গেছে। আমাদের দেশে যত বেদাত আর শিরিক আসছে তার 80% উপরে ইন্ডিয়া থেকে আমরা পাইছি, এটা অস্বীকার কিছু নাই। তাও বলে যত পীর ফকির, জট বাবা, খেতা বাবা, বদনা বাবা, শিকল বাবা, যত ঠাকুর মাকুর আছে সব ওই দিক থেকে। কিন্তু আশ্চর্য ব্যাপার, এখন বাঁশের থেকে কঞ্চি বড় হয়ে গেছে। ওই দেশে দেওয়ানবাগি নাই, ওই দেশে ধর্ম নিয়ে এত বেশি কটূক্তি করার মতো লোক এত সংখ্যায় নাই, অথচ তাদের এত অমুসলিমের ভিতরে বসবাস। আমাদের দেশ এদিক থেকে উল্টা দিক থেকে সফল। আল্লাহর নবীর সুন্নাতের 4 পয়সার দাম তারা দেয় না, যা মনে আসে তারা তা বলে যাবে। বলেন নাউজুবিল্লাহ। যাই হোক, যে কথাগুলো বললাম শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের স্বার্থে। কথা কি বোঝা যাচ্ছে? শুধুমাত্র কার স্বার্থে? আল্লাহর দ্বীনের স্বার্থে। কারণ ইমাম আমার মনে পড়তেছে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ হতে পারে, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল একটা লোক সুন্নাতের পক্ষে বক্তব্য দেয়, এই লোকটা বেশি ভালো না বেদাতের বিরুদ্ধে একটা হুজুর বলে এই লোকটা বেশি ভালো? তো বলতেছে বিদাতের বিরুদ্ধে যে কঠিনভাবে বলে সে হলো বেশি ভালো। বোঝা কি যাচ্ছে? কারণ ফামা ইয়াকফুর বিত্তাগুত, আগে তাগুত থেকে, কুফর থেকে, শিরিক থেকে বাঁচানোটা আগে জরুরি। ইল্লাল্লাহ আগে না, আগে লা ইলাহা নেগেটিভ, আগে সমস্ত ইলাহাকে কবর দাও, তারপরে তুমি মনে করো তোমার আল্লাহ ছাড়া কেউই কিন্তু তোমার সৃষ্টিকর্তা নাই। এই জন্য আমরা বলি নেগেটিভটা আগে বলতে হবে, তারপরে পজিটিভ। এত সহজে আমরা জান্নাতে চলে যাব এটা আপনাকে কে বললো? কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে। আল্লাহ তাওহীদের জ্ঞান যেন আল্লাহ আপনাদের দেন, বলেন আল্লাহুম্মা আমিন। যে মসজিদে আমরা এখানে আসলাম, মসজিদের নাম হলো তাকওয়া জামে মসজিদ ও মাদ্রাসা। সামনে আমরা আশা করতেছি এখানে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পড়ি ইনশাআল্লাহ। এখানে এসে আমাদের খুব শান্তি লাগতেছে। আমরা অনেক প্রতিষ্ঠানে, অনেক মসজিদে গিয়েছি যেখানে রানিং যাকে দায়িত্ব দিয়ে রাখা হয় ধর্মকর্ম তিনি তেমন জানেন না। আজকে এমন একটা জায়গায় এসেছি মুসল্লিদের থেকে আমরা সার্টিফাইড হলাম। তারাও আমাদেরকে বলল আমাদের শায়েখ মনোয়ার হাফিজাহুল্লাহ একজন দিন ধর্ম জানা ভালো আলেম, তিনি এত সুন্দর বিষয়ভিত্তিক বক্তব্য আমাদেরকে দেন, আমরা তার দ্বারা অনেক উপকৃত হচ্ছি। আল্লাহ তোমার মুসল্লিরা তার ইমাম সম্পর্কে সাক্ষী দিচ্ছে, আল্লাহ তুমি তাকে দিনের জন্য আরো বেশি কবুল করো আল্লাহ। আজকে আমরা আসলাম, এখানে এসে আমরা আরেকটা কাজ করে ফেলেছি, আপনারা দেখেন নাই। সেটা হলো আপনি হয়তো টাকা আমার থেকে বেশি আছে, আমার থেকে সম্পদ হয়তো আপনার বেশি আছে, তা আল্লাহ আমার কাছে একটা আমানত দিয়েছে, একটা পেজ আছে, সেখানে 2-4টা কথা আমি বলি মানুষের কাছে পৌঁছে, তো সেটাকে আমি বেশ করে এই পিছনে দাঁড়ায় আপনাদের এই মাদ্রাসাটাকে সামনে রেখে, মসজিদটাকে সামনে রেখে আমরা জাতির উদ্দেশ্যে একটু কথা বলেছি। যদি কোনো দিনী ভাইয়ের সুযোগ থাকে সহযোগিতা করবে, না হলে অন্তত কথা তো বলবে লক্ষ মানুষ একসাথে, আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানকে কবুল করো। এটা কি কম পাওয়া না বড় পাওয়া? আমরা চাই আপনাদের এই প্রতিষ্ঠানটা আপনারা ভালো করে আবাদ করেন, এটা একটা বড় দিনের মার্কাজ হোক, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের সকলকে দিনের জন্য কবুল করো। জুমার খুতবার প্রথম পর্ব আমরা শেষ করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহ। ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। আলহামদুলিল্লাহ। এবার আমরা দোয়া করি আমাদের আত্মীয় স্বজন যারা মারা গেছে, আল্লাহ ভুলভ্রান্তি অনেক হয়তো করেছে, যদি শিরক করে না মারা যায়, যদি চিরস্থায়ী তুমি অসন্তুষ্ট না থাকো আল্লাহ, ভুলের কারণে কবরের শাস্তি হলে তুমি তাদের ক্ষমা করো, তাদের প্রতি দয়া করো আল্লাহ। আমরা যারা বেঁচে আছি তুমি আমাদের ইমানের উপর থাকার তৌফিক দাও আল্লাহ। এই প্রতিষ্ঠানটা নিয়ে আমাদের যারা দায়িত্বশীল রয়েছেন
তাদের খুব স্বপ্ন আশা। আমরা চাই সেদিন এই প্রতিষ্ঠানের দায়িত্বশীলরা সফল হবে, যেদিন এই গ্রামবাসী মনে করবে এই প্রতিষ্ঠানটা কোনো ব্যক্তির না, এটা হলে আমাদের সবার, সেদিন আমরা সফল ইনশাআল্লাহ। এটা কোনো ব্যক্তির প্রতিষ্ঠান না, এটা সবার তো ইনশাআল্লাহ। আপনাদের কি দরদ ভালোবাসা আছে তো? ইনশাআল্লাহ আছে। এটা এর কি প্রমাণ চান? 98% মসজিদে চলে যান, যা দেখেন যে মসজিদের 90% মুসল্লি ঝিমাচ্ছে। কি যে বলতেছে মুখ দিয়ে ধর্মকর্মর, তার কোনো হিসাব নাই। আর এর থেকে বড় আর কি দৃশ্যমান, আহলুল হাদিস সালাফি মানহাজের এইরকম একটা ছোট ছেলেও যদি খুতবা দেয় লাঠি হাতে করে, দেখবেন যে মুসল্লি ঘুমাচ্ছে না, যে কথাটুকুনি বলতেছে, যে ভাষাই বলতেছে, আল্লাহর কথা এবং নবীর কথাই বলতেছে, আলহামদুলিল্লাহ। তাই কথা যেহেতু আল্লাহ এবং তার রাসূলের হয়, এইগুলো প্রচার করতে গিয়ে তো অর্থ সম্পদেরও দরকার আছে নাকি বলেন? দরকার নাই না? তাহলে আপনাদেরকে আমরা বলি, এখানে ইট, বালি, সিমেন্ট জিনিস উল্লেখ করলে আপনাদের সুবিধা হয়, তার প্রতি আগ্রহ বাড়ে। আরও 5 জনকে বলা যায় 2 বস্তা সিমেন্ট দিয়ে দিও, এটা আপনার জন্য জুলুম হবে না। আপনার মাধ্যমে যদি 10 জন প্রবাসী বা 5 জন সামর্থ্যবান ভাই যদি এগিয়ে আসে, এটা কি খারাপ হবে? তা আমি আপনাদের থেকে 10 মিনিট সময় নিচ্ছি। আমরা আশা করতেছি আপনারা একটু বলবেন যে কিভাবে আপনারা এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকতে চান। আমি চাই যে এই প্রতিষ্ঠানের কাজ যাতে মাঝখানে থেমে না থাকে। মাঝখানে যদি আল্লাহ সুযোগ দেন, আমরা আবার আসবো, আবার এই প্রতিষ্ঠানটা দেখবো ইনশাআল্লাহ। তা আপনারা এভাবে হয়তো সহযোগিতা আপনারাই করতেছেন, তবে আমার আবেদন থাকবে আপনারা 10 বস্তা, 20 বস্তা, 50 বস্তা কি একটা ভালো মানের অ্যামাউন্ট দিয়ে এই প্রতিষ্ঠানটাকে সুন্দর করবেন। আশপাশে আমি যদি ভুল না করি সেরকম দিন শেখার কোনো প্ল্যাটফর্ম নাই বাচ্চাদের, আছে কি? আমার মা বোনদের দিন শেখারও জায়গা নাই। জান্নাতে ওই একাই কুলুপ ধরে চলে যাবে, কুলুপের পাল্লা বলে ওই ঢেল বলে তুলে দেবেন মিজানের পাল্লায়, মানে একাই জান্নাতে চলে যাবে। আমাদের সমাজের পুরুষরা মহিলাদেরকে জান্নাতে নিতে চায় না। মসজিদে তাদের জায়গা নাই, মার্কেট তাদের খোলা। এই তুমি মসজিদে আইছো কি কামে? তুমি যাবে মার্কেটে, তুমি হলো কিস্তি তুলবে, তুমি হলো ছাগল চড়াবে, তুমি হলো রাস্তার উপরে ধান শুকাবে, তুমি কেন মসজিদে? তাদের রাস্তা বন্ধ, তারা দিন শিখবে কার কাছ থেকে? আমি দাবি করেছি এবং ভাইদের একটা পরিকল্পনা আছে, আমাদের মা বোনদের দার্সের একটা সুন্দর ব্যবস্থা থাকবে, সালাতের সুন্দর অবস্থা থাকবে, জুমার খুতবায়, ঈদে এসে তারা দিন শিখবে, বলেন ইনশাআল্লাহ। তাহলে আমাদের এই মেয়েরা দিন শিখবে কার কাছ থেকে? আপনারা যদি সহযোগিতা না করেন, তাহলে আপনারা কি এর সঙ্গে শরীক থাকবেন ইনশাআল্লাহ? তাহলে এই কাজটা যেহেতু রানিং আছে, আমি কয়েক মিনিট চাই নিছি, কেউ আমাকে শেখায় দেয় নাই, আমি একটু বলি, আপনারা কয়েকজন একটু বলেন তো দেখি যে আমি এই জিনিস দিয়ে আমি এর সাথে শরীক থাকবো। যেখানে আপনার বাসা হয় হোক, টাকা পৌঁছানো আজকাল মানুষ খোদা লাগে না, বিকাশের মাধ্যমে হোক, যেভাবে হোক, এখানে শরীক থাকা যায় কিনা? একটু বলেন তো দেখি যে 10,000 টাকা আমি এই মসজিদ মাদ্রাসার জন্য, এই কমপ্লেক্সের জন্য আমি বাজেট করলাম, একটু বলেন তো দেখি, মুখ দিয়ে বললাম দেখি কোনো ভাই শরীক হন কিনা। পরে আপনি দিয়ে দেবেন, কিন্তু একটু দেখেন দেওয়া যায় কিনা। যারাই আছেন দূর থেকে কাছ থেকে, আলহামদুলিল্লাহ 10,000 টাকা একটু রাফ করে রাখলে সুবিধা হয় আর কি, মানে আপনাদের জানা, যারা মনে রাখার সুবিধার্থে একটু রাফ করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু সুবিধা লাগলে ভালো, ঠিক বলছেন। একটু বলেন ভাই, সামর্থ্যবান যারা আছেন একটু বলেন। 1 বছরের ভিতরে, দুনিয়াবি কোনো স্বার্থ যে আমাদের নাই, 1 বছরের ভিতরে, আগামী 1 বছর না, 9 মাস 26 দিন পরে একটা খুতবা খালি আছে। 9 মাস 26 দিন পরে। তার মানে কি, আমরা দুনিয়াবি কোনো স্বার্থে আপনার সামনে এসে আমরা কিছু করবো, এটা আমাদের তো টার্গেট না। আমরা সালাম ফেরায় চলে যাবো, হলো বর্গ না, আপনাকে তো মাথায় নেই না আমি। কিন্তু এই প্রতিষ্ঠানটার ব্যাপারে আমার দরদটা বেশি, যাতে আপনার ছেলেটা মূর্খ না হয়, আপনার মেয়েটা যাতে দিনটা শেখে, ব্যাস এই আশায় আমি নিজ থেকে ফোন দিয়ে আপনাদের প্রতিষ্ঠান ভিজিট করতে এসেছি। একটু কারো কয়েকজন বললে আমার মনে হয় ভালো হয়। আজকে আল্লাহর ইচ্ছা আমার মাধ্যমে আমি চাই যে প্রতিষ্ঠানের একটা মোটামুটি একটা পরিবেশ হোক, তারপরে আমি বাইরে থেকে আমি যেভাবে পারি ভিডিওর মাধ্যমে 2 টাকা আসুক না আসুক, অন্তত আমি আমার চেষ্টা ত্রুটি রাখবো না, বলেন ইনশাআল্লাহ। আমি সেটা করছি আর কি, আমার কাছে আছে। একটু বলেন আরো কিছু ভাই, এটা হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। জি একটু বলেন ভাই, 5,000 টাকা কিছু ভাই দেখেন দেওয়া যায় কিনা, জুলুম হবে না ইনশাআল্লাহ। হ্যাঁ কি নাম ভাই? ডালিম সরকার ভাই, 5,000 টাকা লেখেন। ডালিম সরকার ভাই 5,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, বলেন আমিন। একটু বলেন ভাই, 5,000 টাকা জুলুম মনে করবেন না, যারাই আমরা আছি, সংখ্যা দিয়ে আমাদের কিছু হবে না, আশা করতেছি যারাই আছে একটু দেখেন তো দেওয়া যায় কিনা। 5,000 টাকা একটু দেখেন, বলা যায় কিনা একটু। আমরা শেষ করবো ইনশাআল্লাহ, খুব সময় নেব না। আমরা আশা করতেছি এই বাগানে সালাফি মানহাজের একদম বড় থেকে ছোট পর্যন্ত প্রত্যেক দায়ের এইখানে এই মাঠে এই বাগানে ফুল হবে ইনশাআল্লাহ। তারা আসবে, খুতবা দেবে, আলোচনা করবে, আপনারা শুনবেন ইনশাআল্লাহ। জি একটু বলেন, একজন বলেন আরো 5,000 টাকা দেখেন দেওয়া যায় কিনা। হ্যাঁ লেখছে, আচ্ছা 2 জন হলো না, 3 জন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। একটু বলবেন ভাই, এটা জুলুম হবে না, কাজ জানিং থাক, এই কাজ বন্ধ হলে খারাপ লাগবে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। নাজিমউদ্দিন ভাই 5,000 টাকা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যে একটু বলেন ভাই, কয়েকজন বলেন, আমরা একটা পর্যায়ে দ্বারা কেউ বিরক্ত হবেন না, বিরক্ত হবেন না। সালাতের শেষে আপনি বাড়িতে গিয়ে নামাজ পড়লে নামাজ বাড়ে না, আরো কমে যায়। এই জন্য আমরা আপনাদের থেকে সময় নিচ্ছি 2-4 মিনিট, একটু কিছু মনে করবেন না, একটু বলেন। আচ্ছা থাক, আমি জুলুম করবো না, একবারে সহজ করে দিলাম, প্রত্যেকে যাতে অংশগ্রহণ করতে পারে। 2,000 টাকা করে কয়েকজন ভাই একটু বলেন, একটু লিস্ট করে রাখা হোক, আপনার সুবিধা মতো দিয়ে দেবেন, কাজ যখন চলমান থাকে। বলেন একটু ইনশাআল্লাহ, 2,000 টাকা জুলুম মনে করবেন না, একটু বলেন 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 ইনশাআল্লাহ। মাহফিলে জালসাগুলো আমি খুব কম বলি, কারণ আবার নাম হয়ে গেলে মুশকিল, যেটা কালেকশনের বক্তা আনোয়ার মাস্টার সাহেব, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি দুনিয়াতে তাকে সম্মানের চেয়ারে বসায়ছো, আল্লাহ তুমি আখিরাতে তাকে কবুল করো।
জি একটু বলেন, খালি সুইচটা বন্ধ করে রাখেন। জি 2000 টাকা একটু দেখেন আর কিছু ভাই শরীক হওয়া যায় কিনা, কয়েকজন বলেন আমরা শেষ করি ইনশাল্লাহ। বারান্দায় যারা আছেন ভাই, আমি স্পেসিফিক কারো নাম বললাম না, কি নাম? আচ্ছা আচ্ছা, এটা প্রকাশ্যে দেওয়া যায়, অসুবিধা নেই। কি নাম বললো? শহীদ শেখ, আল্লাহ দান কবুল করুন, আল্লাহুম্মা আমিন। বসেন 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 বসেন। দেখেন আর কিছু ভাই দেখেন 2000 টাকা দেওয়া যায় কিনা, শরীক হন আপনারা ইনশাল্লাহ যারা দেন নাই। আচ্ছা 1000 টাকা করে বলেন কয়েকজন, একদিনের রোদি, জুলুম হবে না ইনশাল্লাহ। আচ্ছা লেখছে, হ্যাঁ জি বলেন 1000 টাকা করে বলেন ভাই, এটা কেউ মিস্টেক করার দরকার নাই, না সবাই একটু শরীক থাকেন। আপনি কবে দিবেন সেটা আমি নির্দিষ্ট করে গেলাম না, নট অনলি ফিক্সড, আপনার সুবিধা মতো আপনি দিবেন ইনশাল্লাহ। 1000 টাকা করে কিছু ভাই বলেন, আমার মনে হয় অনেকের একদিনের রোদির থেকেও কম। একটু বলেন, এই কাজটা রানিং থাক, তারপর আপনারাই দিবেন, আমরা জানি আপনাদের অর্থের মাধ্যমে ইনশাল্লাহ প্রতিষ্ঠানটা সুন্দর চলবে। কবির ভাই, কবির ভাই নগদ এবং রানিং থাকবে 1000 ইনশাল্লাহ। একটু বলেন, কাজই হোক ইনশাল্লাহ। যদিও আমাদের স্বপ্ন আছে এরকম, আমরা আন্দাজে কথা বলতেছি না, এটা পরীক্ষিত। সবাই তাকান আমার দিকে, লেখা এখন দরকার নাই, সবাই খেয়াল করেন, থাক একটু খেয়াল করেন। সেটা হলো হাওয়ার উপরে, শূন্যের উপরে কোনো রকম একটা জায়গা পাইছিলাম আমরা কিছুদিন আগে, একেবারে সাভার আশুলিয়া বাইপাইল, সেখানে একবারে শেষ হলো।